জয়েন্ট সেক্রেটারি জনাব আলী আজম ভাই, আলী আজম সোহেল, মঞ্চ উপবিষ্ট ফতেগঙ্গপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই শাহজাহান ভুঁইয়া লিটন। আমি দুঃখিত, আমাদের মাঝে আরেকজন বিশিষ্ট অতিথি শরীয়তপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার কণ্ঠ, যার বক্তব্যের মধ্য দিয়ে অনেক আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগের সমর্থকরাও ধানের শীষের পক্ষে এসে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়, সেই শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মানিক হাওলাদার। আমাদের মাঝে উপস্থিত আছেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ মাদ্দর সহ নড়িয়া উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি জনাব ফজলুল ওয়াহেদ খান ডিকসন সহ অনেক নেতৃবৃন্দ এবং ফতেগঙ্গপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই বাবুল খান সহ অনেক নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই ঐতিহ্যবাহী চৌকিদার বাড়ি ফতেগঙ্গপুর ইউনিয়নে এই উঠান বৈঠকে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই চৌকিদার বাড়ির সাথে আমাদের অনেক সম্পর্ক রয়েছে। এই ফতেগঙ্গপুর ইউনিয়ন বিএনপি সুসংগঠিত করার পেছনে এই চৌকিদার বাড়ির পূর্ববর্তী সদস্য, বর্তমান সদস্য এবং ভবিষ্যৎ প্রজন্ম এই ফতেগঙ্গপুর ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করার পেছনে অনেক অবদান রয়েছে। সেই কারণে এই চৌকিদার বাড়ি আর বিএনপি এটা একটি জিনিসেরই এপিট আর ওপিট, অর্থাৎ মিলেমিশে একাকার। ফতেগঙ্গপুর ইউনিয়ন বিএনপি যদি আমরা চিন্তা করি তাহলে চৌকিদার বাড়িকে চিন্তা করতে হবে। সেই বাস্তবতার আলোকে আমরা আজকে চৌকিদার বাড়ির এই উঠান বৈঠকে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি একটি বিষয় শুধু উপস্থিত নেতৃবৃন্দ, এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই। আপনারা সবাই জানেন, আমরা জানি, আগামী ফেব্রুয়ারি মাসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমাদের শরীয়তপুর 2 আসনের মনোনীত প্রার্থী শরীয়তপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই। এই কিরণ ভাইকে আগামী নির্বাচনে বিজয়ী করার জন্য আজকের এই উঠান বৈঠকের মধ্য দিয়ে আমরা যে নির্বাচনী কার্যক্রম ফতেগঙ্গপুর ইউনিয়ন সহ সারা নড়িয়ায় পরিচালিত হচ্ছে, এই কার্যক্রমের মধ্য দিয়ে যাতে আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই ভূমিধস বিজয় অর্জন করে, সেই লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। প্রিয় উপস্থিতি, আমি শুধু একটা কথাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যে 2008 সালে যখন সম্ভবত 10ম সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই আমাদের এই নড়িয়াতে এসেছে প্রথমবারের মতো, এবং সে সময় থেকে আমরা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে চিনি। সেই সময় থেকে শুরু করে আজকে অবধি পর্যন্ত এমন একজন নেতা আমাদের এই নড়িয়ার মাটিতে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন। যার নাম আলহাজ শফিকুর রহমান কিরণ, যিনি বিগত 15 বছর এই নড়িয়ার রাজনীতি, মানুষের বিভিন্ন সমস্যা, রাজনৈতিক নেতা কর্মীদের বিভিন্ন মামলা হামলা থেকে শুরু করে দুঃসময়ের বিভিন্নভাবে যিনি সহযোগিতা করেছেন, তিনি হচ্ছেন আমাদের আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই। তো এরকম একজন নেতা, যিনি জনবান্ধব নেতা, যিনি জনগণের নেতা, জননন্দিত নেতা, সেই জননন্দিত নেতাকে আমরা 2008 সালে বিজয়ী করতে পারিনি। আজকে কালের বিবর্তনে আমাদের হাতে একটি সুযোগ এসেছে, আমরা সেই সুযোগের সৎ ব্যবহার করে আমরা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে ভূমিধস বিজয় আনতে রাজি আছি কিনা? আমরা কি সবাই রাজি আছি? আরেকটি কথা বলতে চাই, ফতেগঙ্গপুর ইউনিয়ন এমন একটি ইউনিয়ন যেটা হচ্ছে বিএনপির একটা আতুর ঘর। এই ফতেগঙ্গপুর ইউনিয়ন আশেপাশের সকল ইউনিয়নের চেয়ে বিএনপি প্রেমী, জিয়া প্রেমী লোকের সংখ্যা বেশি, ঠিক কিনা? আমরা সেই কারণেই যেখানে সফলতা বেশি সেখানে প্রত্যাশাও বেশি। এই সফলতা এবং প্রত্যাশার আসলে আমরা এটাই বলতে চাই যে আগামী নির্বাচনে এই ফতেগঙ্গপুর ইউনিয়নে 4টি কেন্দ্র রয়েছে। এই 4টি কেন্দ্রের কাস্টিং ভোটের 95% ভোট ধানের শীষে পাবে ইনশাআল্লাহ। আপনারা শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যেটা শাহজাহান লিটন ভুঁইয়া ভাই বলছেন। আমরাও বলতে চাই,
আমরা চোখ কান খোলা রাখবো, ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে ওই ৭১-এর পরাজিত শক্তি, ওই মৌলবাদী শক্তি যারা ধর্মের নামে ধর্মকে অপব্যবহার করে রাজনীতি করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে আমরা জনগণকে সচেতন করে আমরা আগামী নির্বাচনে জনগণকে নিয়ে জনগণের ভোটে আলাস শফিকুর রহমান কিরণ ভাইকে বিপুল ভোটে বিজয়ী করবো এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।